আসসালামু আলাইকুম। যারা উপস্থিত আছেন, ছেলেমেয়েরা যারা উপস্থিত আছেন, সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাটা একটু শুনবেন। আমি প্রথমেই আমাদের নাসা গ্রুপের অবস্থাটা একটু বলে নিই। আমাদের নাসা গ্রুপের চেয়ারম্যান জেলখানায়, এমডি এবং অন্যান্য মালিক যারা, ওনারা কিন্তু নাই, কেউ দেশেও নাই। তো আমরা বাস্তব কথাটা বলতেছি যে কি সিচুয়েশনে আমরা চলতেছি এটা বলতেছি। আমরা বিভিন্নভাবে সাবকন্ট্রাক্টের চেষ্টা করতেছি কাজ চালানোর জন্য, কারণ আমাদের এলসি নাই। এলসি অন্যরা অনেকে বুঝে যে এলসি না থাকলে আমরা ডাইরেক্ট ব্র্যান্ডের কাজ করতে পারি না, আমরা অনেকটা সাবকন্ট্রাক্টেরই কাজ করতেছি। এই সাবকন্ট্রাক্ট দিয়ে কিন্তু শ্রমিকের অর্ধেকেরও বেতন দেওয়া যায় না। আপনারাই দেখবেন আমাদের অ্যাকাউন্টে কত টাকা আমরা আর্ন করছি এবং ওই টাকাটা পুরোটা আপনাদের কিছু খরচ করতেছি কিনা সেটা আপনারাও বাইর করতে পারবেন। ঠিক আছে, তো আমার এখন এই সব ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু এতটুকু বলবো যে আমরা অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক, শ্রম উপদেষ্টা সবার সাথে যে হাতে পায়ে ধরে মিটিং করছি যে আমাদের এলসিটা খুলে দেন, আমাদের শ্রমিকরা বেতন মানে যত লাইন আছে লাইনে কাজ করতে পারতেছে না, উঠিয়ে দিতে পারতেছে না। এই অবস্থায় চললে ফ্যাক্টরি আর্নিং কিভাবে হবে, আয় কিভাবে হবে, ফ্যাক্টরি ছেলে পেলেদের বেতন কিভাবে দেব? ওরা বাসা ভাড়া দিতে পারতেছে না, ওরা বকেয়া অনেক জমা আছে দোকানে দিতে পারতেছে না। এগুলো কিন্তু সব আমরা তুলে ধরছি। এই এতদিন ধর প্রত্যেকটা দিন মিটিং হচ্ছে, আজকেও একটা মিটিং আছে, প্রত্যেকটা দিন আমরা সবাই মিলে মিটিং করছি। আজকে সাইফুল সাহেব মিটিং যাচ্ছে, আমারও মিটিং যাওয়ার কথা, 3টার দিকে একটা মিটিং আছে সাভারে। তো যাক, আমরা এটা গভর্নমেন্টের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরছি। গভর্নমেন্ট আশ্বাস দিছে নাসা গ্রুপকে চলমান রাখা হবে এবং খোলা হবে, এই হলে একটা সুখবর। কিন্তু ওনাদের এই আমলাতান্ত্রিক জটিলতার জন্যই সময়টা বেশি নিচ্ছে। তো যাক, এখন আমাদের কাছে যেটা কথা আসছে যে ইনশাল্লাহ ওই দিন 2 মাসের মধ্যেই আমাদের এলসিটা ওপেন হবে। এলসি ওপেন হলে ডাইরেক্ট বায়োলজিকে কাজ তাহলে 2 মাস থাকা যাইতেছে না, কিসে যাও? আস্তে আস্তে করে নেই।